নায়করা এসে তুই সাকিবরে ফলো করে তাহলে হইব? ইন্ডাস্ট্রি যারা আছে ওরা এসে সাকিব খানরে ফলো করে, ওরা এরা ফলো করে হলে হইব? ওদের তো বুদ্ধিই নেই। ওরা এসে সিনেমা রিলিজের আগে ওরা বলে বাংলাদেশের সুপারস্টার শাকিব খান, বাংলাদেশের ওনার দর্শক আছে, মানে আগেই ওদের ছবিটা কিল করে দেয়। তো তুই কি জন্য আইসো সেখানে? তুই তোর ছবির চামচামি কর, তুই তোরে নিয়ে চামচামি কর। তুই আরেকটা সাংবাদিক সঙ্গে আরেকজনের প্রডিউসারের ছবিতে আছে, তার ছবি রিলিজ করতে হবে, তুই সাকিবের চামচামি করো, তাহলে হইব? তোর ছবি তোর দর্শক কি মনে করে? আর কি ছবি দেখবো? ও তো আইসে আরেকজন চাম, আমরা ওর ছবি এসে দেখবো। এইটা ওদের পলিসিতে ভুল, এইটা ওদের পলিসিতে ভুল। যেই কারণে ওরা এইদের যেমন আছে এমনি আছে, আগে আর পারবে না। বা একটা ছেলে আসতে হবে, যে ছেলে তার নিজের প্রশংসা করতে হবে, নিজের কাজটা বাইসা নিতে হবে। সে চিন্তা করবে যে মানুষ আমাকে লাভ করবে, আমি কি করতে পারি, মানুষ আমাকে ভালোবাসবে, আমি কি করতে পারি, সেই চেষ্টা থাকবে তার। আমি আইসেই যদি আমি একজনের চামচামি করি তাহলে এটা হবে? জীবনও হবে না। আমি দেখছি তো অনেক ছবি রিলিজ হয়েছে, এই যে নীরব, ইমন, যারা যারা আছে ওরা কি কম সুযোগ পাইছে? ওরা আইসেই তো প্রথম ওর ভাইয়ার প্রশংসা করে, ভাইয়ার প্রশংসা করে তো ভাইয়া জায়গা, ঠিক আছে? সত্য কথা। যদি ভাইয়ার প্রশংসা না করে তাদের নিজের প্রশংসা করতো, তারা ভালো পজিশনে থাকতো। থ্যাংক ইউ। যাও, আমার কথা ওইটা না, আমার কথা হলো তুমি মানুষকে রেসপেক্ট দিবা, তোমাকে মানুষ রেসপেক্ট দিবে। তুমি মানুষকে রেসপেক্ট দিবা না, কেউ না কেউ তোমাকে রেসপেক্ট, কোন দিকটা তোমার রেসপেক্ট ভেঙে দিবে তুমি নিজের কল্পনা করতে পারবা না। এটাই পৃথিবীর নিয়ম। রকস্টারের মতো মানে নির্মাতা বলছিল বসুন্ধরা সিরিজে আমরা দেখেছি যে এই জাতীয় ছবি বা শাকিব খানকে এভাবে প্রেজেন্ট করা কোন সিনেমা তো হয় নাই।